রাজধানীর কাপ্তান বাজারে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩টি দোকানে অভিযান পরিচালিত হয় এবং ২টি দোকানে ১৩,০০০ টাকা জরিমানা করে এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমার পেছনে যে জায়গাটি রয়েছে যে খাবারের হোটেল, এই হোটেল এবং মাংসের দোকান সহ কয়েকটি খাবারের হোটেলই যে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি এগুলো খোঁজ খবর নিয়েছেন। আর চাহিদাটা বেড়ে গেছে। কেমনে চাহিদা বেড়ে গেছে? চাহিদাটা বেড়ে গেছে, মনে হয় ইফতার পার্টি বেশি হচ্ছে, সেই জন্য একটু চাহিদাটা বেশি। আমি বলছিলাম রাষ্ট্রপতি কাকে মাল দিয়েছে? হ্যাঁ, রাষ্ট্রপতি আজকে মাল দিয়েছে ১৩৩০ টাকা, ওনারা আমাদের মাল নেয় ১৩৩০ টাকা। কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? ভিতরে যায় সাপ্লাই করে জব করে কাকে দিয়েছে। দিয়েছেন? কাকে দিয়েছেন? কোথায় গিয়েছে? মোহাম্মদ আপনাদের বঙ্গভবন। বঙ্গভবনে গেছে। তার জন্য দাম বেশি। তার জন্য না, মানে চাকরি খরচ দিয়ে আমাদের এটা পড়ছে। খাসি মার্কেটে কিনতে গেলে খাসি দাম বেশি। এখন আমরা যদি খাসি বেশি দিয়ে কিনে আনি, কম দেশে তো আমাদের পেরো চলবে না, দোকানও চলবে না। যার কারণে আমাদের বেশি কিনা, আমরা বেশি আবার কম কিনা হলে আবার কমাই দিই। এখন এখানে যে দাম কমেছে পাইকারি পর্যায়ে, সেটি খুচরা পর্যায়ে তার এফেক্ট পড়ে এবং পাশাপাশি যদি কেউ বেশি দামে বিক্রি করার চেষ্টা করে বা আপনার বাজার অনৈতিকভাবে ঊর্ধ্বগতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা এটা মনিটরিং করতে পারি। আমরা কাপ্তান বাজারে এসে এখানে মাংসের দোকানগুলি আমরা দেখলাম, পাশাপাশি আমরা দুটা রেস্টুরেন্টকেও দেখলাম। তো আমরা রেস্টুরেন্টগুলিকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তারা হাইড্রোজ ব্যবহার করছে না জিলাপি তৈরিতে। এটি জনস্বাস্থ্যের জন্য একটি ভালো দিক যে এখানকার যে যারা জিলাপি কিনবেন তারা হাইড্রোজ ছাড়া জিলাপি পাবেন। এই জিনিসটি যাতে কন্টিনিউ হয়, এজন্য এই রেস্তোরাঁ মালিক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব যাতে হাইড্রোজ ছাড়াই তারা এই রমজানে জিলাপি তৈরি করে আর আমরা শ্যামবাজার আর এইখানে মিলে আমরা ১৩,০০০ টাকা অর্থদণ্ড করেছি, সতর্ক করেছি আর কি। এটা আসলে অর্থদণ্ড নয়, সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এই ভুলগুলি আর না থাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। কাপ্তান বাজার আর কারণ এই বাজারে কতটা দোকানে জরিমানা করেছেন আর কত টাকা জরিমানা করেছেন? বললাম এটা ১৩,০০০ টাকা ফাইন হয়েছে, ঠিক আছে। এটা জাস্ট দেওয়া হয়েছে, তো সতর্ক করা হলো। আর পাশাপাশি আমাদের অভিযান, ভোক্তা অধিকারের অভিযান, এটা অব্যাহত থাকবে। আর এই রমজান পুরাটাই থাকবে। তাছাড়া রমজান ছাড়াও আমাদের যে রেগুলার কার্যক্রম রয়েছে সেটি থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।